নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউনিক স্টাইলে বানানো ভীষণ টেস্টি টক ঝাল মিষ্টি টমেটোর পরোটা। এটা দেখেই জিভে জল চলে আসবে, আর খেতে যে কতটা মজার হয় তা আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। টমেটোর পরোটা বানানোর জন্য টমেটো তো লাগবেই, তাই টমেটো দুটোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি যাতে এর পাতলা আস্তরণ খুব সহজেই উঠে যায়। পাতলা আস্তরণগুলোকে আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। এবার এগুলাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আর যদি কোনো শক্ত থাকে সেটাকে ফেলে দিতে হবে। এটা আপনারা কাঁটা চামচের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। এবার এখানে আমি 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিবর্তে এটাকে আপনারা আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিয়েছি 2 চামচ তেল আর পরিমাণ মতো নুন। এবার এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। সব টমেটোর সাইজ একরকম নয়, তাই কতটা ময়দা লাগবে সেটা সঠিক মাপ বলা যাবে না। এই জন্য অল্প অল্প করে ময়দা দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। নর্মাল রুটি পরোটা যেমন বানিয়ে থাকি এই ডোটাও ঠিক একই রকম হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ততক্ষণ আমি এদিকে একটা জায়গা নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচানো, আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচানো। এবার পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে এগুলাকে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন এটা মাখা হয়ে গেছে। এবার আমি এতে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 3টে ডিম নেব, আপনারা এর থেকে বেশিও নিতে পারেন, তবে আমার এই 3টে ডিমেই অনেক পরোটা তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমি ভালোভাবে ফেটে নিচ্ছি। সব উপকরণগুলিকে ডিমের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে আমি যে 10 মিনিট রেস্টে রেখেছিলাম সেটা খুলে দিচ্ছি। ময়দাটা আগের থেকে অনেক সফট হয়ে গেছে। এখান থেকে আমি একটা লেচি কেটে নিচ্ছি। যেমন রুটি পরোটার লেচি কাটি সেই রকমই একটা লেচি কেটে নিয়েছি। এটাকে হাতের মধ্যে গোল করে নিয়ে বেলে নেব। একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি গোল করে বেলে নিচ্ছি। খুব পাতলা করে রুটিটা আমি বেলে নিয়েছি। এবার তেল নিয়েছি, তেল নিয়ে পুরো রুটিটাকে বুলিয়ে দিচ্ছি। এর উপর ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে একদিকে ফোল্ড করে দিয়েছি। এর উপর আবার তেল লাগিয়ে দিচ্ছি, আবার এর উপরেও ময়দা দিয়ে দিয়েছি। অন্য সাইডটাও ফোল্ড করে তেল বুলিয়ে দিচ্ছি, এর উপর ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও আবার ফোল্ড করে দিচ্ছি। এটাকে 3টে ফোল্ড করে দিয়েছি। বন্ধুরা এইভাবে করলে পরোটাটা অসংখ্য লেয়ারযুক্ত হবে এবং খেতেও ভালো লাগবে, আর খুব বেশি নরম তুলতুলে হবে। আমি ময়দা দিয়ে রুটিটাকে চৌকো শেপে বেলে নিয়েছি। এবার ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তাতে কোটিং করে নেব। এবার রুটিটাকে উল্টে পাল্টে ভালো করে কোটিং করে নিচ্ছি, এবং উপর থেকেও আমি কিছুটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। কোটিং করার পর চলে যাচ্ছি পরোটা ভেজে নেওয়ার জন্য। এই পরোটাটাকে হাতে করে ভালো করে উঠাতে হবে, তাহলে উপরের যে ডিমটা পুরোটাই রুটির মধ্যে রয়ে যাবে। আর পরোটাটা যখন তেলের মধ্যে দেবো তখন ওইটা উল্টা দিক করে দিতে হবে। উপরের অংশটা আমি চামচের সাহায্যে একটু ডিম দিয়ে দিচ্ছি, তাহলে ডিমের ফ্লেভারটা ভালো আসবে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। বন্ধুরা রুটিটাকে আপনারা একটু গরম তেলের মধ্যে দিবেন, তাহলে রুটিটা ভালোভাবে ফুলবে এবং খেতে খুবই টেস্টি হবে। প্রথমে এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এইভাবেই ভাজতে ভাজতে এটা বালিশের মতো ফুলে যাবে। দেখুন বন্ধুরা পরোটাটা কত সুন্দর ফুলে যাচ্ছে। বন্ধুরা দেখুন পরোটাটা দেখতে কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আমার তো এটা দেখেই খেতে ইচ্ছে করছে। দেখুন বন্ধুরা পরোটাটা কত সুন্দর ফুলেছে। পরোটাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি আরেকটা পরোটা দিয়ে দিয়েছি। উপর থেকে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ডিমের। এটাকেও আগের মতো আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন পরোটাটাকে লাল করে ভাজার পর পরোটাটা কত সুন্দর ফুলে যাচ্ছে। দেখুন পুরো বালিশের মতো হয়ে ফুলে গেছে। বন্ধুরা আমার প্রত্যেকটা পরোটা এই রকমই সুন্দরভাবে ফুলেছিল। আপনারা যদি আমার মতো করে বানান তাহলে আপনাদের পরোটাও প্রত্যেকটা এইরকমভাবেই ফুলবে। এই পরোটাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। 2টি টমেটো দিয়ে এখানে আমি অনেকগুলি পরোটা তৈরি করে নিয়েছি। পরোটাটা খুবই নরম হয়েছে। বাচ্চা হোক আর বড় হোক সবাই খেতে খুবই পছন্দ করবে। আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা
খুবই সুন্দর হয়েছে, অসংখ্য লেয়ারযুক্ত হয়েছে, খেতে ভীষণ টেস্টি হয়। আর একবার খেলে এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। বন্ধুরা, আশা করি আজকের এই টমেটোর পরোটা রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করে দেবেন। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।